আপনার মোবাইল অন্য কেউ যদি ব্যবহার করার জন্য নেয় তাহলে সে কিন্তু গ্যালারি ফটোজ অ্যাপ ওপেন করে ফটো ভিডিও দেখবে। মোবাইলের অন্য কোনো কাজ এবং সেটিংস না জানলেও সে কিন্তু ফটো ভিডিও দেখে নেবে, কারণ গ্যালারি ফটোজ অ্যাপ আনলক করে রেখেছেন। আর আমার এই মোবাইলের মতো গ্যালারি ফটোজ অ্যাপ যদি লক করে রাখেন তাহলে কিন্তু ফটো ভিডিও আর কেউ দেখতে পারবে না। মোবাইলের গ্যালারি ফটোজ অ্যাপ লক করার জন্য আলাদা কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে না। খুব সহজে সেটিংস দিয়ে অ্যাপ লক করতে পারবেন। এই জন্য প্রথমে সেটিংসে ক্লিক করবেন, সেটিংস থেকে অ্যাপস সেটিংসে ক্লিক করবেন, অ্যাপ লক সেটিংসে ক্লিক করবেন। অ্যাপ লক সেটিংসটি এইভাবে মোবাইলে খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের দিকে সার্চ বক্স থাকবে, এই সার্চ বক্সে ক্লিক করে অ্যাপ লক লিখবেন। অ্যাপ লক সেটিংসটি চলে আসবে। আশা করি অ্যাপ লক সেটিংসটি মোবাইলে খুঁজে পেতে সমস্যা হবে না। এখন অ্যাপ লক সেটিংসটি অন করার জন্য ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, 6 সংখ্যার পিন নাম্বার দিবেন। অ্যাপ প্যাটার্ন দিয়েও লক করতে পারবেন। প্যাটার্ন দিয়ে লক করার জন্য ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপে ক্লিক করবেন। ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপে ক্লিক করে প্যাটার্নে ক্লিক করে প্যাটার্ন দিবেন। একই প্যাটার্ন 2 বার দিবেন। আর পাসওয়ার্ড পিন দিলেও একই পাসওয়ার্ড পিন 2 বার দিবেন। সিকিউরিটি কোয়েশ্চন আসবে, এই সিকিউরিটি কোয়েশ্চনের উত্তর সঠিকভাবে লিখবেন। টিচার্স নেম, আপনার একজন শিক্ষকের নাম লিখবেন। আর টিচার্স নেম পরিবর্তন করে মাদার্স নেম, ফাদার্স নেম দিতে পারবেন। আমি মাদার্স নেম সিলেক্ট করে এখানে মায়ের নাম লিখব। সিকিউরিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে রাখলে পরে কোনো সময় অ্যাপ লকের প্যাটার্ন পাসওয়ার্ড ভুলে গেলে এই সিকিউরিটি কোয়েশ্চনের উত্তর দিয়ে অ্যাপ আনলক করে ব্যবহার করতে পারবেন। সিকিউরিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখে টিক মার্কে ক্লিক করবেন, অ্যাপ লক সেটিংসটি অন হয়ে যাবে। এখন যে কোনো অ্যাপ লক করতে পারবেন। যে অ্যাপটি লক করতে চান সেই অ্যাপের সেটিংসটি অন করবেন। প্রথমে ফটোজ অ্যাপটি খুঁজে বের করে ফটোজ অ্যাপের সেটিংসটি অন করবেন। আর আপনার মোবাইলে ফটোজ অ্যাপ যদি না থাকে তাহলে গ্যালারি অ্যাপ থাকবে, গ্যালারি ফটোজ অ্যাপ লক করবেন। শুধু গ্যালারি ফটোজ অ্যাপ লক করে রাখলেই হবে না, গুগল ফটোজ অ্যাপও লক করতে হবে, নয়তো গুগল ফটোজ অ্যাপ দিয়ে মোবাইলের সব ফটো ভিডিও অন্য কেউ দেখে নিবে। মাই ফাইলস ফাইল ম্যানেজার এই অ্যাপটিও লক করে রাখবেন। এইভাবে আশা করি মোবাইল থেকে গ্যালারি ফটোজ অ্যাপ লক করতে পারবেন। দেখুন, এখন থেকে আমার মোবাইলের ফটোজ অ্যাপ ওপেন করলে প্যাটার্ন দিতে হবে। প্যাটার্ন সঠিকভাবে দিলে ফটো ভিডিও দেখা যাবে, আর ভুল প্যাটার্ন দিলে কোনো কিছুই দেখা যাবে না। আপনি যে প্যাটার্ন অথবা পিন সিলেক্ট করে রাখবেন সেই প্যাটার্ন পিন দিলে গ্যালারি ফটোজ অ্যাপ ওপেন হবে, খুব সহজে ফটো ভিডিও দেখা যাবে। আবার কোনো অ্যাপ যদি আনলক করার দরকার হয় তাহলে সেটিংস থেকে অ্যাপ লক সেটিংসে চলে আসবেন, প্যাটার্ন অথবা পিন দিবেন। যে প্যাটার্ন পিন দিয়ে অ্যাপ লক সেটিংসটি অন করেছিলেন সেই পিন প্যাটার্ন দিবেন। উপরের দিক থেকে লকড অপশনে ক্লিক করবেন, অ্যাপের নামের পাশের সেটিংসটি অফ করবেন, অ্যাপটি আনলক হয়ে যাবে। আবার সেটিংসটি অন করলে লক হবে। ফটোজ গ্যালারি অ্যাপ সহ এখন থেকে যে কোনো অ্যাপ এইভাবে খুব সহজে সেটিংস দিয়ে লক করতে পারবেন।